একটি হত্যাকাণ্ড, রক্ত, আতঙ্ক, শোক আর তার মাঝেই শুরু হয়ে যায় আরেক যুদ্ধ। সেই যুদ্ধ সত্যের সঙ্গে অনুমানের। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার মোটিভ খুঁজছে, ক্লু জড়ো করছে, ঠিক তখনই রাজনীতির মাইক্রোফোনে ভেসে আসে মন্তব্য, অভিযোগ, ব্যাখ্যা। প্রশ্ন হচ্ছে, এই তাড়াহুড়ো কার উপকার করে? ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির ৭ জানুয়ারি রাতে তেজগাঁওয়ের তেজতুরী বাজার এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ঘটনা স্পষ্ট, রাত ৮টা ৪০ মিনিট, স্টার কাবাবের পেছনে গুলি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। কিন্তু ঘটনার রহস্য উদ্ঘাটনের আগেই শুরু হয়ে যায় ব্যাখ্যার রাজনীতি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, যারা নির্বাচন চায় না তারাই এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে। এটি একটি অনুমান, একটি ধারণা, কিন্তু প্রশ্ন হলো, এটা কি তদন্তের ফল নাকি রাজনৈতিক বিশ্লেষণ? অপরাধ বিশ্লেষকরা বলছেন, হত্যাকাণ্ডের পরপরই যদি অনুমান ভিত্তিক বক্তব্য ছড়িয়ে পড়ে তাহলে তিনটি ঝুঁকি তৈরি হয়। এক, প্রকৃত মোটিভ আড়াল হয়ে যায়। দুই, তদন্ত বিভ্রান্ত হয়। তিন, আসল অপরাধীরা সময় পেয়ে যায় গা ঢাকা দেওয়ার। সালাউদ্দিন আহমেদ বলেছেন, এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র, কিন্তু নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন তিনি। একই সঙ্গে ইঙ্গিত দিচ্ছেন নির্বাচন বিরোধী অপশক্তির দিকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি তদন্তের আগেই দিকনির্দেশ ঠিক করে দেওয়া হয় তাহলে তদন্ত কতটা স্বাধীন থাকে? রাজনীতিতে বক্তব্য থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু হত্যাকাণ্ডের মতো স্পর্শকাতর ঘটনায় প্রতিটি শব্দ হয়ে ওঠে প্রমাণের আগুন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে পতিত স্বৈরাচার, নির্বাচন বানচাল, এই শব্দগুলো তদন্তকে কি সাহায্য করছে নাকি চাপের মুখে ফেলছে? এই প্রশ্নের উত্তর এখনো কারো কাছে নেই। একদিকে মোসাব্বিরের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা, স্ত্রী ও সন্তানের দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি। মানবিক দিক থেকে এটি গুরুত্বপূর্ণ, কিন্তু ন্যায় বিচারের জন্য সবচেয়ে জরুরি হলো সত্যকে অক্ষত রাখা। হত্যাকাণ্ড রাজনীতির ভাষা বোঝে না, গুলি দল দেখে না, অপরাধী রং চেনে না। তাই তদন্তের আগে মন্তব্য নয়, প্রয়োজন নীরবতা, প্রমাণ আর পেশাদার অনুসন্ধান। না হলে আরেকটি হত্যাকাণ্ড কেবল শোক নয়, সত্য হারানোর ঘটনাও হয়ে থাকবে।